নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের স্বাগতম জানাই একটি হৃদয়স্পর্শী ভালোবাসার গল্পে, যা পড়ে আপনার মনে এক মিষ্টি কিন্তু ব্যথা মেশানো অনুভূতি হবে, এমন একটি প্রেম কাহিনী যা উপভোগ্য, আবেগঘন এবং সবার হৃদয়ে জায়গা করে নেবে। গল্পের নাম তুই তো আমার ছিলিই না গি। কলকাতার ব্যস্ত শহরের কোণে এক নিঃশব্দ প্রেমের জন্ম। দুই মানুষ, দুটো দুনিয়া, একসঙ্গে হাঁটার চেষ্টা, আর শেষে এক মোচট যা হৃদয় ছুঁয়ে যায়। দেখা হয় কফির কাপে। একটা বইমেলায় দেখা, দুজনেই দাঁড়িয়ে রবীন্দ্রনাথের শেষের কবিতা খুনিয়ে টানাটানি। রুদ্র হেসে বলল, তোমারই থাক, আমি তো প্রতিদিনই পড়ি। ওকে কুশায়নি তাকিয়ে বলল, তুমি শেষের কবিতা প্রতিদিন পড়ো? রুদ্র হাসল, তোমার চোখেও তো রোম্যান্টিকতা ঝরে গি। সেদিন ছিল শুরু। কফিস্প, কবিতা আর কান্না। তাদের প্রেমটা ছিল খুব সাধারণ, কফির কাপে ভাগ করে নেওয়া গল্প, বইয়ের পৃষ্ঠায় লেখা ছোট্ট ও ভালোবাসি, বৃষ্টিতে ভিজে এক ছাতার নিচে দাঁড়িয়ে থাকা। কিন্তু একদিন রুদ্র বলল, তুই তো আমার ফিউচার, শুধু প্রেজেন্ট না ঘ। শাইনি চুপ করেছিল। তার চোখে কিছু ছিল, যেন হারিয়ে যাওয়ার ইঙ্গিত। একদিন শাইনি হারিয়ে গেল। রুদ্র একদিন দেখল শাইনি সোশ্যাল মিডিয়াতে নেই, ফোন বন্ধ। তার বন্ধুদের থেকে জানল শাইনি দেশের বাইরে চলে গেছে, চুপি চুপি। কেউ কিছু জানে না। একটা চিঠি তার বইয়ের মধ্যে রাখা। তুই ভালোবাসিস স্থায়িত্ব, আমি ভালোবাসি উড়ে বেড়াতে। তুই এক জায়গায় দাঁড়িয়ে ফুল ফোটাতে চাস, আমি প্রতিদিন নতুন ঘ্রাণ খুঁজি। তুই তো আমার ছিলি না রে, তুই তো আমার স্বপ্ন ছিলি। শাইনি গু। রুদ্র কিছু বলার সুযোগও পায়নি। বছর তিনেক পর একদিন এক আর্ট এক্সিবিশনে রুদ্র যায়। একটা ক্যানভাসে চোখ আটকে যায়। একটি ছেলে, চশমা পরা, হাতে বই, একা দাঁড়িয়ে আছে কফিশপের পাশে। নিচে লেখা, অবুঝ প্রেম খ, পাশে লেখা, বাই স ব্যানার্জি খ। রুদ্র বুঝে যায় শাইনি আছে, শুধু পাশে নেই। শেষ দৃশ্য। রুদ্র এখন লেখক। তার প্রথম বই, তুই তো আমার ছিলিই না ঘি, ভিতরে প্রথম পাতায় লেখা, এই বই আমি উৎসর্গ করছি তাকে, যে থেকেও আমার ছিল না। কিন্তু ভালোবাসা মানে তো পাওয়া না, অনুভব করা গি। উপসংহার। এই গল্পটা তাদের জন্য, যারা কাউকে খুব ভালোবেসেছে কিন্তু হারিয়ে ফেলেছে, তবুও মনে গেঁথে রেখেছে এক চিরন্তন অনুভব। ভালোবাসা শুধু একসঙ্গে থাকা নয়, কারো জন্য অন্তরে জায়গা করে নেওয়া।